বসন্তে মাত্র কয়েকদিনের অতিথি এই ফুলগুলিকে কারা কারা চিনতে পেরেছো একবার কমেন্ট করে বলবে তো। এইবার বোধহয় অনেকেই বুঝে গেছো কোন ফুলের কথা আমি বলছি। ঠিকই বলছো, সাজনা ফুলের কথা আমি বলছি। আর এই সাজনা ফুল দিয়ে আজকে আমি বানিয়ে নেব সাজনা ফুলের পকোড়া। একদম সিম্পল একটা রেসিপি, ভীষণ স্বাদের হয়। গরম ভাতের সাথে সাজনা ফুলের পকোড়া হলে আর তো কোনো কথাই নেই। কথা না বাড়িয়ে এইবার রেসিপিতে চলে আসি। সাজনা ফুলগুলিকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর অল্প চালের গুঁড়ো। আমি তাতে কোনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কিচ্ছু ব্যবহার করিনি। একদম সিম্পলভাবে করেছি, যাতে সাজনা ফুলের যে অরিজিনাল যে ফ্লেভারটা থাকে বা টেস্টটা থাকে সেটা যাতে নষ্ট না হয়। এই ফুলগুলির সাথে অন্য কিছু অ্যাড করলে ফুলের যে সুন্দর একটা গন্ধ থাকে সেই গন্ধটাই নষ্ট হয়ে যায়। তো বাস, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে ফুলগুলি ছোট ছোট করে বড়ার শেপে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাস, হয়ে গেছে সাজনা ফুলের পকোড়া। একে একে সবগুলি ফুলের পকোড়া আমি বানিয়ে নিয়েছি। এবার আর কি পরিবেশনের পালা। আমার কাছে তো এই ফুলের বড়াগুলি ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কারা কারা এই ফুলের পকোড়া খেয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করে বলবেন। সবগুলি পকোড়া ভাজা শেষ। এবার দেখো পকোড়াটা দেখতে কতটা টেস্টি হয়েছে, একদম ক্রিস্পি আর একদম টেস্টি। আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।